না আরে সঙ্গে থাকবে আর যেহেতু বাগদাদার সম্পদ ভাগ করে নিয়েছি এখন থেকে আর সম্ভব না আর থাকতামও না দেখ ভাই আই শুনি এরে টাকা সম্পদ যেহেতু ভাগ করে নিয়েছি ওকে খাই ওখানে তোমার আর ওখানে আমার সম্পদের মধ্যে কোনো সময় ভালো পারবে না না করে দিলাম কথা বড় ভাই সাহেব ইটা বাট আমি মানি না বাট করতে হইলে সমান ভাগে ভাগ হইতেইব দুই ভাগ হইতেইব বুঝছো নি মদরিস কিতা হইলে দুই ভাগ দেখ আমি হইলাম তোমার বড় ভাই হিসাবে যদি আমি দুই হাত বলল রেখে দিই অসুবিধা কিতা কথা ঠিক বড় ভাই সাহেব তবে আমার একটা অভিযোগ রয়েছে কিতারে ভুলতালি তোর আমার অভিযোগ কিতা এই বাবা 3 নম্বর বেটা তোর আমার অভিযোগ কিতা আমি একটা জিনিস বুঝলাম না তুমি না আমার পাগলামি শুরু করছো নি মানছে কিটা বলবো ও দেখো যাইবার শুনা এই কারণে মাঝে তুমি এই হাওয়াই গেলা কেটে আমরা তিনো ভাই মাঝে হইলো বাপ সম্পদ ভাগাভাগি ওর তুমি এই নাঙ্গে লাগে কি চাল লাগি ভাবি তুমি আপাতত হরো সাই আগে ফুরুতালির অভিযোগটা শুনি হ্যাঁ কথা ঠিক কারেক্ট কথা কইছে আচ্ছা বাবার 3 নম্বর বাচ্চা মিস্টার ফুরুতালি কোথায় তোমার অভিযোগ কিটা আহা বড় ভাই সব আগে নিরাই পড়ে আমার কথা কারণ এরে আমরা হইছি 3 ভাই তাও যে আমরা বাপর সম্পত্তির উপরে আমরা 3 ভাই সমান অধিকার আছে কারেক্ট কথা ঠিক তোর তো লাইনটা কি হয়ে যাবো রে এখন আমার প্রশ্ন হইল আমরা যদি 3 ভাই ইয়ে থাকি বাপর সম্পত্তি 3 ভাগ হইতো সমান সমান তে 2 ভাগ কেনে ফুলুতালি রে বা খাটো খাটো একটা বেজাল লাগাইলে রে তোমার বাল বাচ্চা কিচ্ছু নাই বুঝছো নি তোমার লাইটটা কি হয়ে যাবো তুমি আমরা 2 ভাই মায়ার মাঝে থাকতাই তোমার আবার সম্পদ কিতা বিচার সঠিক বড় ভাই সাহেব বুঝছো নি ও ফুরুতালি তোর তো কি ওর চিন্তা তুই 15 দিন থাকলে আমার গেছে 15 দিন থাকলে বড় ভাই সাহেব গেছে বস শেষ আমি বিচার মানি না ও তোর খালি শুন বিচার মানিস না ফুলুতালি তো তুমি কোন বিচার মানবে ভাইজান ভাইসা সম্পত্তি 3 বার একবার বড় ভাই সাহেব একবার ছোট ভাই সাহেব আর একবার যাবো আমার ই কাম তো আমি জানি আচ্ছা রে ফুরুতালি তুই সম্পত্তি দি কিতা করতে বুঝছো 15 দিন হইছিলাম আচ্ছা যা আরো 5 দিন বাড়াই দিলাম 20 দিন থাকবে আমার গেছে আর 20 দিন থাকবে বড় ভাই সাহেবের গেছে বস খালাস হ্যাঁ আমার মদরিসর বেড়েই নাছে এরে 15 30 দিনে মার এখন যেহেতু আমার মদরিসে তোমার 20 দিন দিছে আমার কাছে 20 দিন 40 দিন তোমার আল্লাহর দিন 10 খান আমরা গিফটও করলাম তুমি আর সম্পত্তি কিতা করতে হয় আমি তো ওখানে কইলাম আচ্ছা আমি সম্পত্তি কিতা করতে বলছি সম্পত্তি তো তোমার তাহলে দিলেই তবে আমার একটা শর্ত আছে শর্ত কিতা শর্ত ও ফুরুতালি তোর আমার শর্ত কিতা শর্ত হইল ভাইসা আগামী 1 মাস যে আমারে খাওয়াইয়া আপ্যায়ন করিয়া মায়া করিয়া আমারে সুখে শান্তিতে রাখবো না নি আমার সম্পত্তি তাকে দিলেই ফুরুতালি তুমি যে শর্ত দিছো তোমার শর্তর মাঝে আমি রাজি হই না নি আমরা হুরুয়াই লিখিতে তোমার লাইট তাকে হয়ে যাবো ঠিক আছে আমিও রাজি একটা করো ঠিক আছে গড়ে যাও আগামী মাসও সম্পত্তির বাটুরা ফলো হইব দেখি কে আমার বন্ধ হরতায় পারো আমি তুমি বাকি না আচ্ছা রে ফুলতলি আমার এখন কথা পছন্দ ভাই তোর ভাই একটু মাথা খারাপ হইছে না তোর মাথা খারাপ হই গেছে বাবি আমরা 3 ভাই চিন্তা করিয়া নাকি তোমার মাথাটা খারাপ করিও না তুমি এখন গড়ে যাও যেটাও একবার বাদ হইব না ওই একবার কথা ঠিক আমিও দেখে ভাগ হইছে আদর হইয়া গাড়ি তুলস গার দইরা লামাস এ বন্ধু তুই লুকাল বাস এ বন্ধু তুই লুকাল বাস আদর হইয়া গাড়ি তুলস গার দইরা লামাস জি তোরে আমি দিছি হলো আলমারি মুসা নাকি সারাদিন কি তা হলো খাও দাও নাচো আর কি তা কোনো খাম আছে তোরে ওগো আমি মুসা লাগি দিলাম তুই কোন নাম সিও না ইয়ার ডিসকো করে না নি কিতা আপনি আমার গালত আভা মারিলে আমি আর এবারে কাম করতাম না
আমার এই যে চুক্তিটা আপনি আনছেন চুক্তির থেকে আরে বেশি কাম করাই দিলাম আমি এবারে আর কাম করতাম না ভাই কে ভাই মুখে জানা দেখা তার হই ফুটে রে তোরে আমি কিতা চুক্তি দিয়ে আনছি তোর লগে আমার কিতা চুক্তি হইছে তোরে দিয়ে কিতা আমি আরো খাম করাইলাম যে আমি চুক্তি বাইরে গেছি কি ও ভাই শুনো আমার তা আমার রিলেশন আপনার চুক্তি শেষ অনুকা আপনার ও কাম করব ও গুনছো আপনি আমি আর করতাম না ওই, সাহস দেখলে আমি কত বড় রে এই বাড়ির মালিক আমি না তুই এরে গো শুনো ই বাড়ি তোমারও নয় আমারও নয় ই বাড়ি হইলে গিয়া ও সাবেক আউসার কমান্ডার মধুরীশ্বর বাড়ি তুমি অত দাবি দেখাইও না বুঝছো এমন কর কইতেও পারিস না তো খোঁজ করে ইগো আউসার নাই কইলো আনসার আর তুই তাহলে কথা কইলি হ্যাঁ কিন্তু আস্তা দিন গোসল ফুলে তখন ফারা গোফসারা তার আর কিছু আসেনি দেখ গিয়া তার জন্ম হইছে কিবা যুদ্ধের 5 বছর বাদে টাইম কিলা আনসার কমান্ডার হইবা হ্যাঁ ওই চাচি ঠিক আছে বেটাই বালা ভাড়া মারই কিন্তু গো চাচি আমি ভাড়া মারলাম না আমি আর তোমার এনে কাম করলাম না এই তুই কোনো কাম করতে পারতে না দেখে করতে আমি নি আমি এগুলো তো কাম করতে পারতাম না ও কথাটা আগে মনে আসলো না নি অত মজার গানের মাঝে এটা শুই টাকা মারি লইলে তুই বেটা শাসি লইলো মার সমান বেটা মা হলে শাসন করতে পারে মায়া করতে পারে আমি তোরে মায়া হইলে না আমি তোরে মায়া করেছিলাম শাসন করতে পারে কম হুনতেও ভাই হাইতে শাসি খান্দা তাই শাসি তোরে দুটো মাছ মাথা খাওয়াই না নি মাছের ফেচি খাওয়াই না নি এবারে ইও খাটা সারা শাসি এবার রাত করে কষ্ট মার কি তুই ও দেখো সাই বেটে ইমোশনাল ব্ল্যাকমেল করে না ও চাচি ইলা মাতবা না ইলা মাতলে কিন্তু আমার মন আবার বড় আছে গরিব হইতে পারি ইলা মাতলে আমি কামো লাগিয়ে দিমু আবার তো আমার বাচ্চাটা বুঝছে বুঝতে হুয়া এ বেটা তুই তো আমার সন্তানের মতো বুঝোস না তুই শাসন করতে পারে মায়া করতে পারে তুই শাশুর সাথে যাই দেখলাম কোথায় তুই গেলি কি শাশি একলা হয়ে যাইব মা হল কি তা বাচ্চা ছাড়া থাকতে পারেনি আর ও যে তোর মদরি চাষা বেটা তো ফাগলের লোকে আমি যে সংসার মাথা ঠিক নাই আর তুই যদি যাস গি তুই শাশি তাক মুখলে আমি ফাগলটা লই আচ্ছা ঠিক আছে চাচি আমি করমু তবে আমার একটা শর্ত আছে কি তারে ফুট আজকু রাইত আমারে গরু মাংস দিয়ে খাওয়ানি লাগবো ইয়ালা আমার ফুয়া গরুর মাংস রাইতে চাইছে আমি খাওয়াইতাম না ও কোন তোর শাশুড়ি ফোন দিয়া গরুর মাংস না তোরে হরিণের মাংস উটর মাংস কুত্তার মাংস তা খাওয়ানি যায় না সবটা হয় তোরে তুই খালি খাম কর আচ্ছা আরেকটা শর্ত হইলে গিয়া আমি কাম করার সময় গান গাইমু নাচমু এতে বাধা দিতে পারতাম না ইয়ালা শাশুড়ি তোর স্পিকার হবে দিমু বেটা তুই খাম কর গেলে কি তো বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই কথা দে খাম কর গরু মাংস নাইও আদর হইয়া গাড়ি তুলস গার দইরা লামাস ওই বেটা সকালে ও চাচা আমি কি তার ঘুরানি দূরে যাইতাম হায় রে হায় গুলা নাই তুমি মানুষের লাগে তোমার আমি ডাকিয়ে রাখলো আমার ভাই এবালা বুড়া খাইতো বুঝছো এই সালো বাজারও কে বালা জিনিস হইতে পারে সকালে চিরা চিরা আটুকা সব তারা নেট দিয়ে বাকিয়া আমি কি তোদের গুলা থাকলাম হ্যাঁ এই ওলো খাড়া চাই লেম্বু সামনে নিবে তুমি ওই বামি শামিম তুমি তা দিন তো পুরো চোখে দেখো না নি হ্যাঁ মাথা ঠান্ডা কর মাথা তো গরম করে কি হইছে কিতা হইতাম তোমারে তোমার কাছে কোনো লাভ আছে ধীর রে বাহালা লাভ লস বাদে দেখবাই না বুঝছো আমারে হইয়া দেখ লাভ হইলে তো ওইটাও পারে বাইরে তোমার গরু তোমার তিনও বাইয়ে 7 দুগুণ 14 মাইল লাগি যাও আর আমার বিচার তোমরা কিতা করবা দেখ সামিম আমরা বাইয়ে বাইয়ে যে মাইর ঘোরা বিকা তোরা কি হইছে হে হইতো বা তোমার গরু তো খামর হওয়া সময় হে হইছে কি তারে সুমন তুই খাস আমার গরু আর লেদস্তি তার গিয়া দাঁড়ি তাই আমার গরুর খবর বাইরে নেওয়া লাগে তোরা কে হইছে আরে বা ও সব দোষ ওখানে আমার তোমরা মায়ের করতে পারো আর আমি কইলে দোষ নি না না তোমার দোষ না দোষ তো সব আমার আমি তো তোমার বেতন দিয়ে রাখছি বাহালার বেটা আমার সব গরুর খবর বাইরে হওয়ার লাগি দেখো চাচা বেতনের কোটা দিও না যদি বেতনের কোটা দাও তাহলে চাকরি চারিয়া যাই মই কইলাম বাদে 1 লাখ বাজার করতে হইব আমারে আর ইয়া ফস্তাইবা কিতা বা ভাই এখন আমি গেছি নি বাড়ি মাই রাস্তাঘাট খামলা হুয়ার লগে কিতা তোমার সমস্যা কিতা তোমার সমস্যা কাল কি হইছে তা করো আমি দেই যাও 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 করো তোমার হে হইছে না খালাইতে কিতাবে এই হাত তুই তো দেখি আর মানুষ দেখি আর লইছিলি যা কিতা লাগি উসলে যাইতাম না নি তুমি মানুষের সামনে আমারে অপমান করে মাতাও দেবেন হারাম তেতাল
তোমার যে অপমান হয় এখান ঠিকই বুঝো, কিন্তু তুমি যে কথায় কথায় মানুষের সামনে আমারও অপমান করো এখান বুঝো না। ওই ওই আমি মাতলেই তোমার ইজ্জত যায় কি, আর ওখান যে লেম্বু স্বামী অত কথা হয়ে গেল, ইজ্জত গেছে না। মুখ বন্ধ কর চাকরা এরে, একটা কথাও তার মাটিত পড়ে না, সকলটি কথা চাই আমার গাড়ো বাজে দিলেই পট করি আগে সালো আমার ভাই সম্পত্তি ভুগিবি রে, পট করি। শাওন, অবজেকশন ইওর অনার। জানে পর এক থাপ্পড় মারিয়া আউট করি ফেলাই দিতাম। এই ইকান গ্রামর রাস্তা বে, ইকান কোর্ট নাই। তুই আমার ফাইলি কোন কিতা করছ? ঠিক মতো তো এইছত নি। কে স্যার ফাইল সব রেডি করে দিয়েছি। তে চল হঠাই মিয়া গিয়া দেখা করা লাগছে। আইকা স্যার, স্যার আইকা। কলাপুরি নেকি? জি হয়। আসসালামু আলাইকুম ফুরুত আলী চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাতে কিতা ও বেটাই আমার একটা কথার উত্তর দি পাইনি কোসাই খান্দার উপরে খান্দা লাল কাপড় দি বান্দা এটা কিতা হইতো হারি খান্দার উপরে খান্দা, লাল কাপড় দিয়ে বান্দা। ও চাও ইগো কত লম্বা লত করে আমার কোনো জীবনে শুনছি না, লত মনে পড়ে না। তাহলে চাচা আমার সিলেবাসে ইগো নাই। হাই রে হাই ও খান জানো না নি তোমরা তো লাগে স্কুলের বারান্দা তো গেছো না। আচ্ছা যাই হোক এখন খরা এবার তো কই জিতে সাসারে বাহ, আমরা দুইজনে কোন বাই থাকি? কোন গেলে লাগে আমরা রাইবার? ও চাচা আমরা রায়বার নাইবা, আমি হইলাম উকিল আর হে আমার অ্যাসিস্ট্যান্ট। হাই রে আমার উকিল হল রে আমার আমরা উকিল তুমি একটা প্রশ্ন তোলে তোর তাই পারো না। এই বেটা উকিল আর রাইবার একই জিনিস। ও রাইবারের ওই যে কয় রানি রাইবারের হঠাৎ কিতা কয় কয় উকিল উকিল মানে উকালতে একই মাত কথা আদান প্রদান। তুমি কোর্টে গিয়ে কিতা করো? ও তো মাত কথা আদান প্রদান মানে দুইটা একই জিনিস। ও চাচা রে বা কি মাত মাত রে বা বাবা, শুনো কই উকিল আর কই রাইবার কিতার একটু নানা নিয়ে কেন করায়, কই আগরতলা আর কই চকিরতলা। আচ্ছা এটা বাদ দো, আমার তারা উড়া আছে, আমি তোমার তার বাড়ি যাইতাম, দরকার আছে আমার। ও মাই কিতা রে পড়াইবার আমরা বাড়িতে কিতা লাগি আখতা বাড়ি হে এরে আমরা বাড়ি তো বিয়ার যোগ্য এখনো কেউ হইছে না। আমি কিন্তু কে বাবা বিয়া শাদিত নাই কারণ আমার বউ টিকে না। এরে বিয়া শাদির ব্যাপারে না অন্য কোনো মাত আছে? সাসারে বাহ, তোমার যে মুখ, বউ তো আসলে টিকার কথা নাই। শ্রাবণ তুমি চুপ করো, দেখলে নানি আমি মামলা হ্যান্ডেল করলাম। চাচা আমার হঠাই চাচাই ফোন দিছে, তোমার তান বাড়ির দেওয়ানি কিছু বিষয় আছে, দলিল পত্র লইয়া একটা বুঝ পরামর্শ ওগুত আমি সমাধান হয়ে দিলাম। এরে জায়গা জমির ব্যাপারে নাইনি এখন তো দেখলাম আমি মামলাটা একবার কোর্ট পর্যন্ত গেছে কি নাইনি? সাসারে বাহ, আপনি দুই লাইন বেশি বোঝেন। আবকে শুরু বাড়া করে করছি না, আপনি তো শ্রাবণ তোর চাকরি গেছে, এখন তো দেখলাম চাচাই বেশি মাত্রাই না, তুই বেশি মাত্রাই। এ বাপরি 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 বাপ এ দেখলা নিয়ে ইয়ে রে আমার তো মনে হয় না তোর সারা লাইফে একটা মামলা লেখছ। এখন যে মামলাটা লওয়া চাই দিলে নি দেখিস সুন্দর করে লেখিস, লেখাত গিয়ে আবার কলম যেন মাঝখানে ভাঙ্গি যায় না। আমার সময়টাও লস। এই শ্রাবণ তোরে কইছিলাম নানি কোনবাই শুভ কাজে যাইতে রাস্তার বাধা সাদা ওটা আটাইয়ে রাখতে। ইয়ে স্যার, ক্লাইন্টের মানুষ স্যার। এ রে পাইছ আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে রাইবার তোরে কিতাব হইতাম কিতাব হইলাম তোর মনে হয় লস হয়ে যাবে বুঝলি বাজে দেখবে ডেট এক্সপায়ার মামলা রইত না বুঝলি। দেখি দেখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরাম যাতা কোন জায়গার কিতাব মাতইন ভূত হয়ে যান চিন্তা করে দেখলাই নিবা। হ্যাঁ বড় ভাই হিসেবে মামলাটার একবারে উটোর বারান্দা পর্যন্ত লইয়া গেল কি? না 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 তা আমার সম্পত্তি খেয়ে পাইব বড় ভাই সাহেব না বড় ভাই সাহেব? দেখি কোন গাঙ্গর পানি গিয়া করিয়া গিয়া কোন গাঙ্গর আমি যদি আমি ডাকি নানি ছাগল হয়ে যাবো সিধা, যেমন আমার এই ছাগল তেমন তোর এগু ছাগল লগে তো হরুকু ছাগল হইছে হইছে। সেনে বাবা কি তুইছি কিটা হইছে দাও খালকো, কি একটা যন্ত্রণা নাদে পড়ছি। 3 ভাই সম্পত্তি 2 ভাই মিটা পারবা,
এক ভাইয়া কইছেন যে আমার যে ভাইয়া মায়া করতে পারবো বেশি ও ভাইয়া আমার সম্পত্তি দিলেন ও সোনার মাই কইছে যেমন বিপদে পড়ে গেছে এই ব্যক্তিটার লাগিয়া তখন জান দিলাইতে চাই না ফলে এখন গেল ইয়ান ফুটি মাছ আর আবার গেল ইয়ান গোয়াল মাছ আর আবার লইয়ান গে ফাঁকি আর আবার লইয়ান গে গরু আর আবার লইয়ান গে আস তো সুলামি যে কতটুক জানো ধরে খাম করতে করতে না নেই আমি বান্দি বেটি শেষ আর কইও না গো আফা, তোমার এই যন্ত্রণা তো এক তালে আছে, আমার যন্ত্রণা তো বেতাল। টাইম কি তা হরই না দুপুরে আইবা না বিয়ালে আইবা না সন্ধ্যা আইবা আইন রাত্রে। কালকে জানো না কি তুইছে 3টার সময় আইছে কতটা ফুটি মাছ লই আইছে আনিয়া উঠিয়া হইর গুণ বানাইতাম বানাইতে বানাইতে আমার কুমড়ো ধরি লইছে বানাই বুঝি ওষুধ হইরে দিতাম বিরাম ভরিয়া খাইতে আমার গজে বুদ্ধি বুদ্ধি হইব না গো বই তুই তোর চেষ্টা থাকো আমি এখন সিদ্ধান্ত লই গেছি ই বাড়িতে আমি আর থাকতো না ই বাড়িতে আমি কাম করতে করতে না নেই আমার জানার কাম শেষ হয়ে যাব এসে হায়াত থাকতে মরিয়া ফুরাই যাব এটা কি জানি বাপর বাড়ি যাইনি কোনো কয়েকদিন আরাম আস করবো নি ওই গো আফা, তুমি তো হইরা যাইতে কি বাফর বাড়ি গিয়া তো তুমি বাসি যাইবা আমারও জানে কই না আমি তো থাকলাম থাকলাম দেখি বাসি আমি বাফর বাড়ি গিয়া 2টা দিন আরাম আয়েশ করতাম কিন্তু কি তা করতাম এবারে তুমি আর আমি ছেড়ে খেয়ে বাসি নিতে পাগলের সামনে রে বা সেই যন্ত্রণা আমারও ওলা আমি যখন উঠিয়া কই না তোর বাইরে যে শুনো আমি 2টা দিন গিয়ে বাপর বাড়ি থেকে এমন ভাবে মুখ বানাইয়া কইবা কিতা কইবা জানাস তুমি যদি যাও কি আমি কি লাগাম টাইম মতো চা দিব খে আমার টাইম মতো ঘুম পাড়াইব খে ই যেমন আর যন্ত্রণা পড়ছি ইটা কথা শুনিয়া গো আমারও মনে চায় না বাপর বাড়ি যাইতাম কারণ গিয়া থাকতাম পারতাম আচ্ছা আফা, আমার একটা খোঁসাই তারা তো 3 ভাই আর 3 ভাই লাগে তো আমার গরু সমান সমান সম্পত্তি রাখিয়া গেছে অবশ্যই তে ইকানো মাঝে ছোট ভাই ইটা কারিশমা করার মানে কি দেয়া এই রে কি গিয়ে বুঝাইতে তুইও কেন বুঝছ না তান নোটি কেনা পুরুজন বিয়া করছে জানা ওটা 3 গান কোনো বেটিন ঠিক করি না এখন কিতা করতা চলতে তো ইবে লাগান ওখান বুঝলি রাখি ও আচ্ছা এখন যদি আমিও যাই বাপর বাড়ি তুমিও যাও বাপর বাড়ি তারা 3 জনের রান্দি বাড়ি এসে খাওয়াইব আমরা তো খাইতো খারাপ নাই অন্য বেটি হইলে কোন বালা খফানো লাত মারি বাড়িয়া দিবে আমরা বিবেকে দেন আমরা বংশগত কোনো গুণ মাঝে ইটা নাই হ্যাঁ ঠিক কথা কষ্ট সহ্য করি লাই তার বাদে মানে কেউরে ফালাইয়া দিতাম চাই না এখন কথা জানি বাবা আমরা করে এই যে এন লোভ একটু বেশি ও তো সম্পদ লোভ করিয়ে কি তৈতো গো ও তো সম্পত্তি লইয়া কিতা করতাই তাহলে একটা খবর যাইবা নি মাবু তোর এমন কথা তো যেমন তেমন আমার এন যে পাগল হয়েছেন সম্পত্তির লাগি না লাগে মরিয়ালে তাই খবর লিয়া দেবে করতি একটু বুঝার চেষ্টা করি না যে তোমার যতখানি আছে মাইজম ভাইয়ের অতখানি আছে হুরু ভাইয়ের অতখানি আছে ঠিক আছে বেটা বউ বাচ্চা নাই হিসাবে সম্পত্তি যতদিন আছে ইসে মনে করো আমরা দেখিয়া রাখবো আর তারা জেলা মাইর করে রানি বাইরা মানুষে মনে করবো কিতা বউ আনতে মনে হয় যুক্তি দিয়ে ও তার লাগে মাইল ইটা কিতাতে কইতাম তারা বুঝাইতাম পারো না না গো আফা, আমি তা কুন্তার মাঝে নাই আমি আগেও নাই পরেও নাই কিচ্ছু ই যে তা হালত লাগছে কয়দিন বাদে দেখা যাইবই না সব টিম পাগল হয়ে গেছে আমি আর মাঝখানো ফোরমু তুমিও মাঝখানো ফোরবা তুমিও বদনামি আমিও বদনামি আর আমার ফুয়া কুসুটো এসে দেখবো সাসাও বেতালোর বাফও বেতালোর সব টিম বেতালোর হেও বেতালোর আমি কোনো আর চিন্তা করলাম জানাস নি মাইসে উঠিয়া করবো এখান পাগলর বাড়ি 3 ভাই পাগল এক লগে আমার মাথায় উঠে জানেন না গো আমি তা কোন তার সামা দিয়া যাওতে ড্রাইভার খোলাপুরি তুমি আমার দলিল গুণ বালা করে দেখো দেখি আমার বালা একটা সিদ্ধান্ত দেও ও বটাই চাচা হ্যাঁ আমি হইলাম উকিল আমার এদিকে রাইবার বানাই দিলে আরে বাবা এরে শুনো বালা করি আগে দলিল লেখাই লিখো এর বাদে তোমার উকিল হইব না এখন ড্রাইভার হিসাবে তাকে চাপ গেছে বুঝছি তোমার লগে মাতি আমার কোনো লাভ হইতো না আমি গেলাম তোমার মতো মানুষের আর সাহায্য করতাম না কেন রে খোলাপুরি তুই আমার কাম করতে না তুমি আমি কি তোর টেকা দিতাম না দেখো কটাইছা তুমি আমার পেশারে সম্মান দিতে এবার না আমি তোমার কাম কিলা করবো বুঝছি রে বা খোলাপুরি তোরে ড্রাইভার হয় তুই মাইন্ড করিস বুঝছি নি আইসা কি আর তোরে ড্রাইভার ডাকতাম না উকিল ডাকবো রে তার বাদেও আমার কামটা করিয়া দে মনে থাকে যেন চাচা ওই সেতে রে বা উকিল সাহেব ও তো মাতিও না তুমি বাল্লা করি দলিল গুণ দেখো আমার সম্পত্তি 2 ভাগ হইতো বুঝছো নি ও তো মাতিও না আগে গুণ করো ও বা হটাইছা তুমি তাই তো 3 ভাই তাহলে এখানে 2 ভাগ হইব কিলা আইনে তো হয় এই সম্পত্তি 3 ভাগ হইতো হয় রে বা খোলাপুরি তুই বেশি মাতস 3 ভাগ হইতো আইনেও জানে আমিও জানি তুইও জানো
কিন্তু এই 3-2 কিলা হয় ও ফোত খান আমার বাকুড়িয়া দে ফোত একটা আছে রব চাচা, তবে ফোটটা হইলো খুব জটিল। তোমার আইনোর বইও ফোত আছে না, খালি আমার ওখান থাকো জটিল আর কঠিন ও ফোতা দিয়ে দৌড় মারি তুমি যা করে আল্লাহ ফোটটা হইলো চাচা, তুমি তেন 3 ভাই দেখি একজন মরে যেতে হইব, একজন যদি মরে যাও তো 2 ভাগ করা যাবে। বেটা এর লাগে ভিতরে কোলাপুরি রায়বার হইয়া ডাকি বুঝছো তুই বাপর সম্পদ ভাগ করাত লাগিয়া এখন সেই আমার ভাই বানাইতি চাচা তুমি রাগ করবা না, আমি তো আগেও কইছি এই ফোটটা একটু জটিল। এই খোলাখুলি এর লাগিও তো তোরে আনাইছি ই মারামারি না করিয়া কোনোভাবে সমাধান করা যায় না নি আর তো কোনো ফোট দেখলাম না বাকটা ইচ্ছা। তুমি এমলার খোলাখুলি বুঝছো নি এর লাগি তোমার আমি রায়বার ডাকি উকিল ডাকি না, অরিজিনাল উকিল যারা আছে না নি তারা 10-100 বানাইতে পারে আর তুমি 3-2 বানাইতে পারে না আমার আল্লাহ বুঝছো। আচ্ছা চাচা, আমার এখন কথা বুঝাও চাই, তোমার তান 3 ভাই সম্পদ 2 বাট হইতো গিলা, যদি খরাও লাগে তাহলে ফয়লা করলি ভাই 3 বাট, বাদে 1 বাটরে 2 বাট করে সমান সমান করে দিলেই তো সমস্যার সমাধান। দূর বেটা আসো খালি খাম বাড়া যেখানে 2 বাট করিলে সমাধান হয়ে যায় ওখানে চাইলে তুই 3 বাট করতে 3 বাট করিয়া চাইলে আবার 2 বাট করতে। আচ্ছা বাবা চাচা, আমি যদি খালি খাম বাড়াই আমার কিতাব লাগিয়ে আনছো, তাহলে তোমার কাম তুমি করো, আমার দরকার নাই। এইসব আচ্ছা খোলাখুলি আমার কথা শুনতে হাই রে হাই তুই সাইডে 3 সাইড বানাইতে সাইডে তুই 2 বানাতা না আচ্ছা তোর বাইলে বাইলে তুই করবে না দূর রেখার কথা ফেউনে কিটা তো রুটি লুচি 3-2 করতে পারে না মানুষের কত বড় বড় ফাইলে ওখান থেকে ওখানে নেই ওখান থেকে ওখানে নেই তাই না পারেন না এর লাগে তো জানে মানুষের উকিল ডাকেন রায় ওয়ান ডাক আরাম দাদা খানো খালি ভাই খালি খা বাড়া থাকি নেই সাই পেরেশানি করিস খালি ভাই খা নিয়ম আছে সবতি খাও লেবু নাই চিনি নাই ওখানে ওখানে আমি বাজারে যাই খালি তো মনে করে দিতে লাগে ইয়াল্লা ফানি আস্তে আস্তে খাওয়াতে ই পিন খাইয়ানো বান লাগিয়া মরি যাইবা তোমারে কইছি আমার বাইরে যাতে যত্ন কোনো ধরনের অবহেলা করা যাইত না ওই যে লেম্বু যদি থাকতো লেম্বু শিখিয়ে 1 গ্লাস শরবত আনিয়ে দিতে আমার বাইরে খান জাম খান শান্তি গেল আরে ভাই খা তোর যে সময় যেটা দরকার লাগে তুমি ভাই সামনে হই পয়সাবে আনিয়া দিতে প্রস্তুত সব সময় তোর কোনো কষ্ট আমি চাই খালি বাইরে সুন্দর জোরে দেখিস বুঝছস নি ও এক মাতলা যেটা না মাতি আর পারলাম না শুনো শুনো ভাই আমি ভুরুতালি এক কথার মানুষ আপনিও জানেন বড় হিসেবেও জানেন শুনো আমারে যে 1 মাস আপ্যায়ন করবো মায়া করবো বালা হালতে সেটা ভাত খাওয়াইবো বালা বুড়া খাওয়াইবো আমার সম্পত্তি যে হুটিনু আছে আমি সারা দিলেই তার নামে আমি তো তোর যত্ন আদি খরাম নানি তুমি কম করিও না যত্ন আদি বেশি করিও হুন্ডে ভাই ওখন তো নয়া করে যত্ন কিতা করতাম তুই যে সময় হুরু আসলে যে সময় স্কুলে যাইতে বন্য হইলো ফেলাট হইলো বড় ভাই সাহেব তো সাঙ্গ উঠিয়া বাত মসাঙ্গ ফানি সই না তুই স্কুলে যাইতে কি অত খানি তোরে লইলাম খান্দ বই মাথা হায় রে ও রাস্তার মাঝে উজে রাস্তা ও রাস্তার মাঝে ফানি বাঞ্জা নিয়া তোরে স্কুলে দিতাম নিজে না খাইয়া তোরে খাবাইতাম বড় ভাই সাহেব তোরে 2 টাকা দিতা না আমি তোরে 2 টাকা 60 টাকা স্কুলে দিতাম তুই মজা খাইতে গিয়া এটা ভুলি গেছ মনো আছে রে ভাই সাহেব মনো আছে গেলি ওই যে আব্বার পকেট তোরে 2 টাকা নিয়ে চুরি করে আমারে দিছলা এরপরে যে আব্বা তোরে কি বিচারি টাকা দিছলা আমার পকেটটা মনে আছে হ্যাঁ তোর মনে আছে ওখানো কিন্তু চিন্তা করি দে বড় ভাই সাহেব তো লাগি একটা কুদুনিও খাইছিস না মায়ের খাওয়া তো দূর কথা আমি বেতর বাড়ি দুধ লাইয়া দে দুধ লাইয়া সপ্তাহ বাদে বড় ভাই সাহেব সব কথা খান দিও না বড় ভাই সাহেব যদি কোনো একটা দস্তখত দেও তুমি দস্তখত দেওয়া যাইও না পড়িও কিতা আনাইলে হই এখন কোনো দস্তখত দেওয়া যাইতো না না এটা তো 1 মাস বাদ এবার শোনা 30 দিন আগে ফুরো বাদ এটা ভাই তেলাই বড় ভাই যাবে না মানে যে বেশি আপ্যায়ন করবে তারে দিমু না না গঠন হইছে কি খালি আমার বড় হিসাব ইলা না এর ভিতরে তাই কৌশল কইতে পারে নেই অফিসের একটা কাগজ আছে একটা দস্তখত দিচ্ছেন তুমিও সরল মনে দিলাইলাই তা তাকে হুশ করাইলাম তোমারে হুশও তাকে সব সময় বুঝছনি ও ভাই আমি বুঝি না আমি সিগনেচার দিতাম না করি তো কিছু করলাম এর বাদে সিগনেচার দিমু তোমরা আবার কি তা মনে করো আমি পাগল নি আর শুনো তোমার যে সময় যেটা দরকার তোমার বাবির অর্ডার দেওয়া মাছ মাংস দেশি মুরগি আজকে ভালাইবা বুঝছনি অত যেটা আনছি ওটা জব করবাই সুন্দর করে করিয়া আমার বাই লাগি 4 পিস করবাই মাত্র নাস্তা থাকতো ইয়াল্লা এটা কিটা শুরু করলা তুমি তাই পাগল হয়ে গেছো নি পাগল লাগা খালি ব্যাক কররা আহা ইনো পাগল আছি তুইছে আমার ভাইর একটু যত্নর দরকার তার খানি করে আছি বালা এক কাম করো
তুমি যাও সাই গিয়া সুন্দর করে এক কাপ দুধ চা আর ডাই খেয়ে বানাবো পাইয়ে খাইতো গেরি আমি আত্রাই কৃষ্ণ আমি ছোট মোটো মানুষ আমার জানে যা ধরে তাও খাই মতো তা বানাইবার দরকার নাই আমার শর্ত কিন্তু কি একটা আমার এই যে 1 মাস বেশি আপ্যায়ন করবা বেশি মায়া করবা আদর যত্ন করবো আমার সম্পত্তি তা আমি দিন বুঝছো নি ধরো আমি গেলাম ই কিতা খসরে ভাই আমি হুরু থাকতো তোর যত্ন আদি করছি ওখনো করবো ভবিষ্যতেও করবো বুঝছো নি এরকম সম্পদর দরকার আছে আমার ভাই গোটা একটু যত্ন করিও বালা বুলা খাবাইও মায়া মহাব্বত করিও সব তারপরে তোমার দেহর বুঝছো নি তখন সম্পদ পাইবো মায়ের কারণে নি বাইরে তো তুলো তুলো করে লুবি জামাই কুনানোর লুবল লাগি তো সম্পত্তি লাগি তো বাইরে তো তুলো করে তাহলে আমি বারবার বলছিলাম নি যে না বুঝে কোনো শিডিউল রাখতে না এখন জন্য ইজ্জত নেই কেসত নেই রাস্তা যাইতে সময় তার বেটা ছোট ভাই কি বিজ্জতটা করলো তার বেটা গরু গিয়ে বিজ্জত হইলাম এই বেটা আমরা রাইবার নি বেশি মূর্খ তো ঠিকও আছে ও রাইবার আমি বুঝলাম না মিয়া তুমি দেখতে আসলে অশিক্ষিত মূর্খ উকিললে গড়াই বাপ তখন কি রাইবার লাগিনি আমি হ্যাঁ রায়বার আমরা মূর্খ সুখ মানুষ আমরা রায়বার আর উকিল মনে হয় একই কথা আপনার তো মাথা গরম খানে রাগ করতাম না তো কিতা করতাম হ্যাঁ আমি অত্র এরিয়ার বড় উকিল আর তুই দেন আমার কইরা কিতা আমি রাইবার হ্যাঁ উকিল সাহেব আপনি শান্ত হোকা আগে হোকা কিতা হইছে এই তো ঠিক আছে উকিল সাহেব কইলে শরীরের মধ্যে একটা বাবাই আসলে ঘটনা হয়েছে কি আছে চা আমারে খবর দিয়া নিছন ও বাড়ি খটাইছে চাই কোটাই মিয়া হায় রে উকিল সাহেব তারা গরু বেলা তারা মারতে পারে তারারও বাই লাগাই থাকে এদিন হারছিল আমারও বেড়া লাগাইয়া আর কইও না চাচা তারা বাড়ির দরবার মিটানিত গিয়া আমি নিজে বেজ্জত যাইলাম আপনি কোন আইনে তারা বাড়ির যায় জানেন না তারা কত বড় ঝামেলা খুর মানুষ আমার কোনো দোষ নাই চাচা সব দোষ হইল গিয়া ওই সব দোষ তো আমার স্যার আর ঠিকানা বেলা তো আপনার আহা আপনারা লাগাইন না যে অসুখ চাই আপনারা শিখালে খবর দিয়েছিলাম আসলে নিসলা চাচা ও দেওয়ানি মামলার একটা বিষয় লিয়ে হ তুই কো চাচা রে কত নম্বর দ্বারা ওটা কইয়া দে হস না সরি স্যার স্যার আপনি হুকা স্যার চাচা আমার নিচলা খটাই মিয়ায় তার জমি সংক্রান্ত একটা বিষয় কিন্তু এই জায়গার মাঝে একটু বেজাল আছে এর লাগে আমি আর আইছি রাইবার সাথে উকিল সাহেব নুকা কোঠাই মিয়ার মাঝেও বেজায় আর জায়গা বেজালি তোমার সব দোষ আমার এই 100 দিন তোরা কইছি না না বুঝিয়া কোনো মামলা লইতে না হ্যাঁ সরি স্যার লেখা তুইছেন সব জিনিস সব আনো মাতেন না এগুলো আমরা পারিবারিক বিষয় এগুলো আমরা আলাদা মাত্র ঠিক না নিজ কোঠাই মিয়ার পান্দ করই না কালে তুই রইতা না বেজাল জীবনে সত্তা পারতা না বেজালি আপনি হই যায় বেজালি বুঝছেন তাই যা লাগবা কিন্তু বেজালা হই না জানো আরে রে ও আমার যে আমরা একটা টাকা এটা কিটা কোনটা এখানে তুমি খাতা করা নেওয়া সব তো হইব আপনি আমার অফিসে যাইবা রাস্তাঘাটে সব পরামর্শ করাই না ওই যে তাই পাগি ঠিক আছে তখন যাইছি আমার দেখুন যেন কোথায় নিয়ে শান্ত বলেন না যেন না, না। জীবনে বেজাল মুক্ত হইতে পারতা না তাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই মুভি না ছিলে বলে রাখতে পারো জি স্যার কেন বের স্টার্ট করো ইকুনো পার তোমরা আমি ভাবলাম না রে স্যার আর কোনো দিন স্যার পুরোই তারা স্যার সেটা আমি একটু কম বুঝেছি হ্যাঁ কম বুঝো সব গান না তারা ইতা নয় বাপ রে বাপ বাপ উত্তম আত্মাতে হ্যাঁ আচ্ছা তুমি আমার একটা কথা বলছো তুমি তো তিনো ভাইয়ে মিলে এইটা কিটা লাগাইছো হোসাই আহা তুমি বুঝতে না ইটা হল মাত্র তুমি নাক গলাই না এটা আমরা বাইয়ে ব্যাপার তুমি তো বাইয়ে ব্যাপার মানে বাইয়ে আর জিনিসটা রয়েছে নি আস্তা গাঁর মানুষে জানে 2 দিন বাদে বাদে সম্পত্তি লইয়া বাইয়ে ইনতে মাইব আহা এটা গাঁর ব্যাপার কিতা আর গাঁয়া খেয়ে কিতা বলে এটা দেখার বিষয় নাই বুঝছো নি আমরা আছি আমরা বাইয়ে মিল মোহাম্মত কিলা থাকতো নানি রে গুরুতালি ওই ভাই সাহেব তুমি তো দুই ভাইয়ে মিলিয়ে আমার যে আপ্যায়ন মায়া ভালোবাসা দেখাই না নানি এখন তো আমি কনফিউজ করে দিলাম যে আমি কিতা করতাম আমি তো সিদ্ধান্ত লইতে পারাম নাই ওগুলো তার মা কিন্তু সিদ্ধান্ত লো আর কিতা আছে সম্পদ কিন্তু আমার তোর সব সম্পদ আমার
আহা বড় ভাই চাবো তো তারা ওরা করিও না ইয়ে রে আমার শর্ত পূরণ করবো যে সম্পদ পাইব সে গুরুতালি নিমো আর মুস্তা না করলাম বলে গেছো কি গুরু থাকতে যে তোরে আমি কত মায়া করতাম খান্দ করি লিয়া ভাই আর তোমার তুমি ফেস করি মুত্তা তার বাদে ভাই কুত্তা কইছি না আথার মারি ফেলাইছি না পুরুবেলার কথা ঠিকই মনে আছে আই যে আমার সাথে কিতা করছো তার লগে ব্যবহার তুমি বেশি বাচ্চা লাগে আমার মাতবার দাও আমার ভাই লোকে আহা বড় যে মাই লাগে এই ইটা তো আমার হলতা মনে আছে খে কিতা করছই না করছই এ লাগে তো কই যাক আমি সম্পত্তি কিতা হতাম গো ভাবি এ লাগে দিলেই তা আহা সম্পদ তুমি যে সাকানে দিলেইছ না তুমি আমার কাছে দিবা তোমার বড় ভাই যাবর কাছে দিবা বুঝছনি আমি তোমার সম্পদ বাড়াইমু সম্পদ বাড়াই যায় রাখমু তোমার লাগি না ঠিক আছে বাড়াইতে বাদে লাস্টে কোন খবর লইয়া দিবে রে বেশি বাচ্চে ওই ভাই সাহেব এদি আমি এখন চিন্তা করে দেখলাম তুমি বড় ভাই সাহেব গেছে যে আমার সম্পদ খালি বাড়তেও থাকবো এখন চিন্তা করলাম সম্পদ বড় ভাই সাহেব দিতাম না তোমার কাছে দিলেই দিতাম হ্যাঁ চিন্তার কোনো কারণ না তুমি শোক মুজিয়া বাইরে দিতে পারো সম্পদ বুঝছনি এরে তোর মনে নাই নি মদরিছে যে অফিসর এক পাওয়া জায়গা ছিল ওখানে বেচিয়া খাইছে তুমি আমারে দাও আমি কই না নি সব সময় ওখানে তোমার আমি চিনতাম পারছি ভাইয়ে তোমার লাইফ তাকে হয়ে যাবো এর বাদু ভাই আমি টেনশন হয়ে গেছি দেখো না কইতাম চাইলাম ওখানে এর লাগি তো ভাইয়ে তোমার আপেল আঙ্গুর খাওয়াইরাম বাজার থেকে বড় মাছ আনিয়া খাওয়াইরাম এরে আমার ভাইয়ে মনে করে খাইছে না মুখ উঠে গেছে তাহলে খানিয়া নিয়ে দাও একটু আগে খাইছ কিন্তু আয় রে হায় একটু আগে খাইলে বলি একটু আগে তো বাক্কা সময় এখন আবার তারে খানি দাও আচ্ছা ছোট ভাই আমার এখন কথা হোসেন তোমার সিদ্ধান্ত কিটা লইছো বাবি আমি আর সিদ্ধান্ত কিতা নিতাম আমার সিদ্ধান্ত একটা দেখো আমার বউ হলুতা কোনো গুণ নাই আমি একলা মানুষ আমার আগে পিছাতে কোনো টান নাই আমি যদি আমার সম্পদ বড় ভাই হিসাবে কিংবা বড় হিসাবে দিলে তারা খুশি তারবা তাদের বাল বাচ্চা লইয়া চলতে পারবা আর যদি নসিব থাকে সম্পত্তি বাড়বো তাতে আমার কোনো সমস্যা নাই কিতা যে কইতাম তোমারে মানলাম 1 মাস বাদে হয়তো বড় বাইরে দিবা না তো ছোট বাইরে দিবা সম্পত্তি ভাগ হয়ে যাব এখন তোমারে যে 1 মাস যে মায়া করে খাওয়াইরা 1 মাস বাদে তো সম্পত্তি তারা রাতে যাইব কি যারাতেও যাও এরপরে তুমি কই যাইতে তোমার লাত মারে মেকলা বাকরে লইব ভাবি এই ফত আমি করিয়া থইছি বুঝছো এই কাল লইয়া তুমি টেনশন করা লাগতো না আচ্ছা রে ভাই তুমি যদি তোমার ফত করিয়া তো তো ভালো কথা আমি বেকার টেনশন করলাম তোমার যেটা খুশি হতা করো বা খাইবাই নি এখন খাইয়া না খাইলে কই আচ্ছা আমার হইয়াছে আমি গেলাম বুতলকু তৈলাম এখানো তার কিতা পাও আছে নিজে নাইটে ইটে যাইতো ই করো কোনো একটা জিনিস এক জায়গা থাকলে আরেক জায়গা যাইবি কোনো এক জিনিস জায়গা থাকে না আজকে হইল শেষ দিন আজকে খাবাইয়া হারলেও সম্পত্তি সব আমার বাড়ি হায় রে একটা মাস কি কষ্ট তার তোলে শীতলের পেটি কত লম্বা পেটি খাবাইছি জীবনে আমি নিজে এখন পেটি খাইছি আরামজাদা রে সম্পত্তির লাগে কি মায়া করে খাবানি লাগে আজকেও শেষ দিন আজকে খাবাই সম্পত্তিটা দেখতে লইয়া লাখ মারি বাপ দিয়া বাল্লা সবাই চাই নাই নি বাইরে হারাম যাতা আজকেও খানির মাঝে আমি লবণ আর তেল দিব বুঝছেন তাতে ফেটোর বিষয় যে সময় আমার বাড়িতে সম্পদ আসতে মারে দিতে না আল্লাহর বেটা সম্পদ দিব আমার লবণ তাইনো কিতা করা না আমার ভাই লাগে খানি রেডি করলাম খানি রেডি করা আর তো কিতা আছে লবণ না কিতা ওই খানি রেডি করলাম লবণ তেল মনে হয় একটু কম হয়েছে লাগে দিতাম আচ্ছা তিয়া আপনি খানি রেডি করো আমি এরকম দিয়া আমার কাম আছে খাম করো খানবাড়ি করো খানবাড়ি
ভাই করে থাকি আজ তো তোমার সিদ্ধান্ত শেষ দিন এখন কোথায় তুমি সম্পত্তি হারিয়ে দিবা আহা আইগুলা আগে খাইলা পাটে সিদ্ধান্ত দিব হয় বড় হয়েছে আগে খাইলে পরে সিদ্ধান্ত দিলাম ওয়েলকাম চাচা বাদ খাই না বাদ লাগে মিশা আমার ভাই এত মাঝে বিষ যাই গিয়ে চাচা আপনি বুঝছাতার বাতর মাঝে বিষ্ণু যাইতেন বড় ভাই সাহেব সম্পত্তির লুবে আপন বাইরে বিষয় হয়ে মারি লিতে চাইরা ছি ও ধরিস ভাই আমার কি কিতাব আছে আমি কিতা লাগি আমার এখন বাইরে বিষ খাওয়াই আমার ইসলাম বড় ভাই সাহেব না না আমি কিচ্ছু করছি না রে বই কিচ্ছু করতো না সম্পত্তির লোভে নিজের বাইরে ছি 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 হেলে না তুমি বিশ্বাস করো আমি কিছু করছি না তো বড় হয়েছে তুমি তাই শান্ত হও। বিশ্বাস কর ভাই আমি বিষ মিশাইছি আমি লবণ আর আর এছাড়া তেল মিশাইছি যেটা মধুরিছে হানি দিয়ালে তুই এই হানিরে বালা ভাইছে না করিলে ভাই আর কোনটা করছি না আমি খোটাইছা আমি যে পুতল আনছি নানি ও পুতলের লিগা বিষের পুতল আপনি তেল কইয়া মিশাই দিছই ঠিকই তো ভাই আমার ভাই বাসের মাঝে তেল হয়ে আমি বিষ মিশাইছি আমরা কত বড় খারাপ সম্পত্তির লুবে বাইরে বিষ খাওয়াইয়া মারি লিলাম বড় হয়েছে দোষ তোমার তেমন নেই দোষটা আমার আমি তোমরা লগে মজা করতে গিয়া এক মাসের লোভ একটা দেখাই গেছি আর ও লুবো হরিয়া আমরা ও তো নিচে নামছিলাম যে বিষ খাওয়াইয়া আমরা বাইরে মারি লিতাম আসলাম বড় হয়েছে ভুলটা আসলে আমার আমি ভুল করছি আমার আল্লাহর হস্তে মাফ করিয়া দিলে তুমি তাই আর আমার যে সম্পদের বাঘ আছে এবার আমার ছোটাও লাগতো না তোমার তার 2000 বাঘ বাটুরা করিয়া দিলেই আমার দরকার না সম্পত্তি না রে ভাই না আমার সম্পত্তি রাখতে তুই আপনার কাছে পড়ো সম্পত্তি চাইতে তুই আপনার কাছে পড়ো আপনার আগে ভাই ইলা ভুল কোনো সময় করবা না সম্পত্তির লোভে বাইয়া না নিতে দিবা না Just a minute.